হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো ডেস্টিনি 125 এক্সট্রেক মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই স্কুটারটার, এই নতুন স্কুটারটার একটা রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে প্রাইস আপনাকে কত পে করতে হবে, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই স্কুটারটাকে যদি এর কম্পিটিশন, যেরকম ধরুন অ্যাক্টিভা 125 বা জুপিটার 125 সাথে যদি কম্পেয়ার করা হয়, কেনা স্কুটার আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এলাকাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হার্লি ডেভিডসনের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। এরকম হিরোর লোগোর সাথে আমরা কিটা পাচ্ছি, যেটাকে আমরা এখানে ইনসার্ট করবো। আর তারপর আপনাদের আমি এখানে সব থেকে প্রথমে ভেরিয়েন্টের ব্যাপারটা বলবো, বিকজ ভেরিয়েন্টের হিসাবে প্রাইস অ্যান্ড দেন কালার দুটোই ডিসাইড হচ্ছে। দেখুন, সব থেকে প্রথমে বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে টপ মডেল, যেটাকে কোম্পানি ZX প্লাস মডেল বলছে। এখানে আপনি দুটো কালার পাবেন, বলতে পারেন হোয়াইট কালার অ্যান্ড দেন রিগেল ব্ল্যাক কালার। প্রাইস আপনাকে এখানে মোটামুটি 1,15,000 টাকা পর্যন্ত পে করতে হবে। তারপর যখন আপনি মিড মডেলে আসছেন, যেটাকে কোম্পানি ZX মডেল বলছে, 2,000 টাকা কম, মোটামুটি 1,13,000 টাকা পে করছেন। ওখানে মোটামুটি দুটো কালার পাবেন, যেরকম মিস্টিক ম্যাজেন্টা কালার অ্যান্ড দেন এখানে রিগেল ব্ল্যাক কালার, দুটোই আপনি পেয়ে যাবেন। কিন্তু মেন ডিফারেন্স কি, এখানে যেটা আপনি এখানে কপার ক্রোম কালার দেখতে পাচ্ছেন, ওখানে মিড মডেলে গেলে আপনি মোটামুটি এই যে ক্রোম ফিনিশটা, ওটা আপনি ওখানে পেয়ে যাবেন। তারপরে যখন আপনি বেস মডেলে যাচ্ছেন, যেটাকে কোম্পানি এখানে VX মডেল বলছে, ওখানে মোটামুটি আপনি তিনটে কালার পাবেন, যেরকম হোয়াইট, রেগেল ব্ল্যাক অ্যান্ড দেন গ্রুবি রেড, ঠিক আছে। আর প্রাইস ওখানে মোটামুটি টপ মডেলের তুলনায় কিন্তু মোটামুটি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত আপনাকে আরও কম পে করতে হবে। দেখুন, এবার আপনাদের বললাম যে বেস মডেলে আপনি 10,000 টাকা পর্যন্ত কম পে করছেন ওয়েন কম্পেয়ার টু টপ মডেল। এবার ওখানে কী পাচ্ছেন না, যেরকম আপনি এখানে ব্যাকরেস্ট পাচ্ছেন টপ মডেল বা মিড মডেল, সেটা আপনি ওখানে কিন্তু বেস মডেল পাবেন না। এখানে আপনি কমপ্লিটলি ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন, যেখানে আপনি ব্লুটুথ পাচ্ছেন, টার্ন বাটন ন্যাভিগেশন, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো যেটা আপনি বেস মডেলে পাচ্ছেন না। মানে ব্লুটুথ নেই, সোজা কথা হচ্ছে বেস মডেলে। আর তারপর এখানে আপনি এই যে ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছেন, আপনি কিন্তু ওটাও বেস মডেলে পাচ্ছেন না। আর তারপরে যদি আপনি দেখেন, এখানে আপনি এটা অটো ক্যান্সেল উইঙ্কার্স এই অপশনটা পাচ্ছেন। মানে ধরুন আপনি একটা রাইট টার্ন করেছেন, রাইট টার্নে আপনি কিন্তু এই ব্লিঙ্কারটাকে অন করেছেন, কিন্তু টার্ন করার পরে আপনি এটা অফ করতে ভুলে গেছেন, আপনি আবার ওটা অফ হয়ে যাবে। মানে অটো ক্যান্সেল উইঙ্কার্স, এই ব্যাপারটা টপ মডেল মিড মডেলে আছে, ওটা কিন্তু আপনি বেস মডেলে পাবেন না। তারপরে ফ্রন্টে আপনি এখানে এই যে ডিস্ক পাচ্ছেন, ওটাও কিন্তু আপনি বেস মডেলে গেলে পাবেন না। তারপরে এই যে ক্রোম ব্যাপারটা বললাম, যেটা টপ মডেল বা বলতে পারেন যে মিড মডেলে আছে, অ্যাগেন ওটা বেস মডেল পাবেন না। তারপরে এখানে ইলুমিনেটেড স্টার্ট স্টপ সুইচ, মানে এখানে এই যে স্টার্ট সুইচটা আছে, এটাকে দেখবেন, এখানে যে এটাকে অন করছি বা অফ করছি, এই দেখুন, এই যে এটা দেখুন, এখানে ব্যাকলিট যে ব্যাপারটা, ওই জিনিসটা এখানে আছে, যেটা কিন্তু আগেন বলতে পারি যে আপনি বেস মডেলে গেলে কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে মোটামুটি দেখুন, এখানে টপ মডেল, মিড মডেল থেকে বেস মডেলে কত কী তফাৎ আসছে, তিনটে মডেলেরই কী প্রাইস আছে, কালার আছে, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাস করেছি। এবার আপনাদেরকে আমি এই যে ব্ল্যাক কালারটা আছে, এটা একবার 360 ভিউ দিয়ে আর দেখিয়ে দিই আপনাদেরকে কোথায় আপনি মেটাল পাচ্ছেন বা কোথায় আপনি ফাইবার পাচ্ছেন। ফ্রন্টে যদি এখানে দেখেন, এখানে ওই বলতে পারেন হালকা একটু ওই ব্রাউনিশ কালারটা আপনি এখানে পাচ্ছেন, বা হালকা ব্রাউনিশ আর গ্রেইশ কালারটা মিক্স। বাকি এখানে এই জিনিসগুলো আপনি ফাইবারে পাচ্ছেন। এখানে পুরোটা ব্ল্যাকে আছে, আর এখানে পুরোটা জিনিস কিন্তু আপনি ফাইবারে পাচ্ছেন। এখানেও হালকা বলতে পারেন ওই গ্রেইশ বা ব্রাউন কালারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে কপার কালারে আপনি এখানে হিরোর লোগোটা পাচ্ছেন। আর সামনে এখানে অ্যাগেন এই যে বলতে পারেন কপার, এখানে ক্রোম কালারটা পাচ্ছেন, যেটা আপনি এখানে সাইডে পাচ্ছিলেন। এই প্যানেলটাও কিন্তু বলতে পারেন যে এখানে ফাইবারের আছে, কিন্তু এই যে সাইড প্যানেলটা, এটা কিন্তু আপনি এখানে মেটালিক পাচ্ছেন, যেখানে আপনি ডেস্টিনি 125টা 3Dতে পাচ্ছেন। এক্সট্রিকটা কিন্তু এখানে বলতে পারেন যে এখানে স্টিকারিংয়ে করা আছে। তারপরে যদি আপনি দেখেন, এখানে এই যে এক্সস্টের এই কভারটা, মাফলার কভার, এটাও আপনি ক্রোমে পাচ্ছেন, এটাও মেটালিক। আর তারপরে রিয়ার পোর্শনটা যদি দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এই ব্যাপারটা আপনাকে আমি পরে বলছি। আর যেরকম আপনি এখানে লেফটে দেখেছেন, মানে রাইটে দেখলেন, লেফটেও কিন্তু ওভারঅল জিনিসটা কিন্তু আপনি এখানে সেমই পাচ্ছেন। এরপরে আপনাদেরকে আমি এখানে সবথেকে প্রথমে যে ব্যাপারটা বলতে চাইবো, সেটা হচ্ছে অ্যাবাউট ইটস লুক। মানে ওখানে দেখুন জুপিটার রাখা আছে, কম্প্যারিজন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলতে পারি, 125cc সেগমেন্টে আপনি যদি এরকম একটা স্কুটার চাইছেন, যেখানে লুকটা প্রচণ্ড যেন অ্যাট্রাকটিভ হয়, কালারটা যেন অ্যাট্রাকটিভ হয়, ডেফিনেটলি মানে ডেস্টিনি 125 কিন্তু ওই ব্যাপারটাকে ফুলফিল করছে, ঠিক আছে। এবার চলুন দেখে নিই যে জিনিস কী পাচ্ছি। এখানে যে কিটা আমি অন করছি, এখানে দেখুন এই যে আপনি বলতে পারেন যে ডিআরএলটা, ওটা এখানে জ্বলছে। কিন্তু একটা ব্যাপার আছে, আমি যদি এখানে গাড়িটাকে এখানে যদি অন করে দিই,
তারপরে কিন্তু আমি এখানে একটা এই যে এখানে আমি একটা বাটন পাচ্ছি, এই বাটন দিয়ে কিন্তু আমি যদি চাই এখানে হেডল্যাম্পটাকে অন অফ করতে পারি, মানে সুইচ করতে পারি এখানে ডিআরএলের সাথে এটাকে হেডল্যাম্পটাকে অন অফ করতে পারি। আর এখানে কিন্তু আমি হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য পাচ্ছি এই যে হাই বিম লো বিম পাসওয়ার্ডটাকে আমি অপারেট করতে পারবো। এখানে দেখুন এই যে পুরোপুরি এখানে প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ আছে, রাত্রিবেলাতে প্রচণ্ড ভালো আলো আপনি পেয়ে যাবেন, এটাকে কিন্তু আমরা অন অফ করতে পারছি, ঠিক আছে। এখানে বলতে পারেন এই যে সুইচটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, এটাকে অফ করা যাবে। আর পাসওয়ার্ডটাও কিন্তু আমি এরকম করে এখানে ইউজ করতে পারছি, ঠিক আছে। আর এই যে আইসিএসটা অন আছে সেজন্য এটা অফ হয়ে গেল। এটা আপনাদেরকে আমি এখানে একটু পরে কিন্তু ব্যাপারটা বলবো চালানোর টাইম। আর এখানে যদি আপনি টার্ন সিগন্যালটা দেখেন এই যে সুন্দর কিন্তু একটা বাল্ব টার্ন সিগন্যালও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, যদিও এটা এলইডি নয়, ঠিক আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে লাগছে। এরপরে এটাকে আমরা এখানে অফ করে দিই। মেটালিক বলতে পারেন এখানে এই মাডগার্ডটা অলরেডি আপনাদের বলেছি 90/90 সেকশনের টায়ার, আর উইথ 12 ইঞ্চেস অফ আমরা এখানে অ্যালয় হুইল পাচ্ছি, যেটা আমরা আগে 10 ইঞ্চেসের পেতাম। কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়ে যায়। এবার এটার ব্যাপারে আমরা আগে চালানোর টাইমে দেখবো। তারপরে এখানে যদি দেখেন 190 mm অফ এখানে কিন্তু আমরা এখানে ডিস্ক ব্রেক পাচ্ছি উইথ দিস বাইব্রেক ক্যালিপার, অ্যান্ড টেলিস্কোপিক ফোক যেরকম আগে পেতাম এখনও পাচ্ছি, অ্যান্ড রিফ্লেক্টরটা তো এখানে আছেই। এবার দেখুন এই যে লেগ স্পেস ব্যাপারটা, এটা কিন্তু আমরা আগে চালানোর টাইমে দেখবো যে কতটা ভালো। কিন্তু যদি দেখেন এখানে একটা হুক দেওয়া আছে, বা এখানে মোবাইল চার্জিং পোর্ট এই যে ব্যাপারটা এটাও আছে, মানে মোবাইল অন দ্য গো যদি মোবাইল চার্জ করেন এখানে মোবাইলটাকে স্টোর করতে পারবেন। গ্লাভ বক্সটাও এখানে আপনি কিন্তু সুন্দর দেখতে পেয়ে যাচ্ছেন। আর তারপরে এখানে আমি আপনাদেরকে যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে আমি এখানে একবার শুনিয়ে দিতে চাইবো। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আরও একবার আমি এখানে কিটা অন করতে চাইবো যেন আপনাদেরকে আমি এখানে রিয়ার পোর্শনটা ব্যাপারে বলতে পারি। দেখুন আমার মনে হয় রিয়ার পোর্শনে যদি আসেন এত সুন্দর টেল ল্যাম্প কিন্তু আপনি আর কোথাও পাচ্ছেন না, মানে এখানে যথেষ্ট সুন্দর হিরোর একটা লোগো। আর তারপরে যদি আমি আপনাদেরকে বলি এখানে এই যে টাচ সিগন্যালটা দেখুন, এটা তো আরও সুন্দর লাগছে, মানে এটাকে যেভাবে ইন্টিগ্রেট করা হয়েছে এখানে দেখতে কিন্তু এটা যথেষ্ট সুন্দর লাগছে। এবার আপনাদের কী বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে টায়ারের ব্যাপারটা বলি, 100/80 সেকশনের টায়ার উইথ अगेन ফ্রন্টের মতন 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, আগের মতন এখনও আমরা এখানে 130 mm অফ ড্রাম ব্রেক পাচ্ছি। আর আগে যেরকম আমরা এখানে সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পেতাম এখনও আমরা এখানে সিমিলার পাচ্ছি। এরপরে ইঞ্জিনের ব্যাপারটা বলি, যখন জুপিটার 125-এ কিন্তু এই যে বলতে পারেন কিক স্টার্টটা কিন্তু টপ মডেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা এখনও আছে। কিন্তু এখানে আপনি কিন্তু সাইড স্ট্যান্ডটা মানে বাই ডিফল্ট পাচ্ছেন, আপনাকে লাগাতে হচ্ছে। মেন স্ট্যান্ডটা আপনি বাই ডিফল্ট পাচ্ছেন, কিন্তু জুপিটারে কিন্তু আবার সাইড স্ট্যান্ডটা কিন্তু বাই ডিফল্ট আছে। এবার যদি ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলি, এখানে আমরা 124.6 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিয়েটেড সিভিটি ইঞ্জিন পাচ্ছি। কোম্পানি বক্তব্য ইঞ্জিনটাকে সেম রাখা হয়েছে, কিন্তু সিভিটি এই যে ব্যাপারটা এখানে জিনিসটাকে আরও বেটার করা হয়েছে, সো দ্যাট যেন বলতে পারেন স্মুথনেস বা ওভারঅল পারফরমেন্স বা স্পিড এটাকে যেন আরও বেটার করা যায়। এবার হ্যাঁ, স্পিডের ব্যাপারটা যখন আমি বলছি রাইডের টাইমে ডেফিনেটলি এটাকে আমরা টেস্ট করবো। কিন্তু হ্যাঁ, পাওয়ার ফিগার যদি দেখেন আগের মতো অনেকটাই সিমিলার পাবেন। 9 bhp ম্যাক্স পাওয়ার অ্যান্ড 10.5 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে এখন দেখতে পেয়ে যাবেন। এরপরে এখানে আমরা স্কুটারটাকে অফ করি, কথা বলি অ্যাবাউট দিস সিট। এখানে দেখুন আপনারা কিন্তু এই ডুয়াল স্টিচ পাচ্ছেন। এবার কুশনিংয়ের ব্যাপারটা আগে আপনাদের বলবো, কিন্তু সিট হাইট যেটা সেটা হচ্ছে মোটামুটি 770 mm মতো, মতলব আপনার হাইট যদি 5'2" পর্যন্ত হয় আপনি এখানে এটাকে ইউজ করতে পারবেন, খুব বেশি আপনার প্রবলেম হবে না। এবার বন্ধুগণ এই যে এখানে স্টোরেজটা সেটাও আপনাদের দেখিয়ে দিই। যদি আমি এখানে এটাকে লেফট পুশ করি না, জাস্ট লেফট, এই যে সিটটা এখানে ওপেন হয়ে গেছে, মোটামুটি দেখুন এখানে 19 লিটারে কিন্তু আমি এখানে একটা বুট স্পেস পাচ্ছি, ঠিক আছে। খুব বেশি কিছু না, একটা যদি ছোট্ট হেলমেট বা কিছু ডকুমেন্ট যদি স্টোর করতে চাই আমি এখানে আরামসে করতে পারি। কিন্তু একটা ব্যাপার আছে, যদি আমি জুপিটার 125-এ যাই সেখানে কিন্তু আমি বেস্ট ইন ক্লাস স্টোরেজ পাচ্ছি 33 লিটার্সে। এবার আমি যদি এখানে ওপেন করতে চাই ফিউলটা, মানে ফিউল রিফিলিংটা, এখানে কিন্তু আমি এখানে এটাকে হালকা পুশ করব, পুশ করে এই যে আমি রাইট টার্ন করছি, এই যে এখানে এটা খুলে যাচ্ছে, দেখুন এখান দিয়ে আপনি এটাকে ফিল করাতে পারবেন, আপনাকে নিচে এসে এটাকে খুলতে হচ্ছে না, ঠিক আছে। আর এখানে 5.3 লিটার্সে আপনি পাচ্ছেন, এখানে E20 আপনি এখানে পাচ্ছেন। তার মানে যদি আপনি এটাকে ফ্লেক্সিবল দিয়ে রান করাতে চান ইঞ্জিনটাকে, আপনি কিন্তু আরামসে রান করাতে পারবেন। আর কোম্পানি ক্লেম করছে মোটামুটি 59 kmpl মাইলেজ, আপনি মোটামুটি 45 থেকে 50 পর্যন্ত কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে আগেন বলবো এখানে যে বলতে পারেন যে লেগ স্পেসটা, ওটার ব্যাপারে আমরা আগে চালানোর টাইমে কথা বলবো। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি 163 mm, আর ওভারঅল ওয়েট যদি আপনাদেরকে বলি দ্যাট ইজ অ্যারাউন্ড 115 কিলোগ্রাম। এটা কিন্তু যদি অ্যাক্টিভা বলেন বা যদি জুপিটার বলেন ওটার থেকে কিন্তু এখানে 5 থেকে 6 কিলোগ্রাম কিন্তু বেশি। হ্যাঁ, আবার একটা কথা বলি, জুপিটারে যদি দেখেন তাহলে ওখানে কিন্তু ফ্রন্টে 220 mm এর ডিস্ক আছে, যেটা 190 mm এর এখানে, কিন্তু ওখানে কিন্তু আবার রিয়ারেও যদি যান ওখানে কিন্তু 90 mm এর কিন্তু রিয়ার বলতে পারেন টায়ার, যেটা এখানে 100 mm এর পাচ্ছেন। সো ডেফিনেটলি এখানে একটু বেটার পাচ্ছেন। টায়ারটা কিন্তু জুপিটারে ফ্রন্টের
আপনি ব্রেকটা একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। এরপরে আপনাদেরকে আমি এখানে হ্যান্ডেল বার বা মিটার কনসোল ব্যাপারটা এক্সপ্লেন করি। এখানে এই যে এটাকে যদি আমি এখানে অন করি, পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল। আর যদি এখানে এই বাটনটা ইউজ করেন, তার আগে বলে দিই এখানে ফিউল গ্যাস সেন্সার, স্পিডোমিটার, এখানে টাইমটা দেখাচ্ছে। আর বাটনটা ইউজ করলে এই যে ডিস্টেন্স টু এমটি, বা যদি আপনি দেখেন কিলোমিটার্স মানে ওডোমিটার, ট্রিপ, অ্যাভারেজ, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আর এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটালের সাথে সাথে ব্লুটুথ এনাবেল মিটার কনসোল। সো আপনি যদি হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে কিন্তু এখানে একবার অফ করে যদি অন করে বুঝতে পারবেন টার্ন বাই টার্ন ন্যাভিগেশন হোক বা কল SMS অ্যালার্ট বা ফোনের ব্যাটারি স্ট্রেংথ হোক, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। না তারপরে এখানে যদি দেখেন হাই বিম লো বিম পাস লাইটের জন্য এখানে সুইচটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল। হর্নটা খুব বেশি লাউড না। আর i3sটা কী সেটা আপনাদেরকে আমি আগে চালানোর টাইমে বলবোই। আর এখানে এই যে হেডল্যাম্পটাকে অন অফ করার জন্য সুইচটা বলতে পারেন, নিচে হচ্ছে ইলুমিনেটেড বলতে পারেন, এখানে স্টার্ট সুইচ, যেটা ব্যাপারে অলরেডি আপনাদের বলেছি। এবার মিরার কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, চলুন তবে রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন আপনাদের সাথে আমি এখানে কথা বলবো। বন্ধুগণ, তবে এখানে রাইড রিভিউটা শুরু করবো উইথ দিস 2025 বা অল নিউ বলতে পারেন ডেস্টিনি 125। সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা কথা বলবো। সিট ইজ কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। এবার দেখুন যখন বসছেন, মোটামুটি আপনার হাইট যদি 5'2" পর্যন্ত হয় অসুবিধা হবে না, ইনফ্যাক্ট 6'1" পর্যন্ত হলেও অসুবিধা হবে না। আর এই লেগ স্পেসটার ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে কথা বলবো, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদের সিটের ব্যাপারটা বলি, এখানে স্পেসে কোনো অসুবিধা নেই, আপনি হোক বা পিলিয়ন বসতে এখানে আপনার কোনো অসুবিধা কিন্তু ফিল হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে স্টার্ট করা যাক। আর এই যে দেখেছেন ইনিশিয়াল যে রেসপন্সটা, এটা কিন্তু যথেষ্ট ভালো, এটা কিন্তু আপনাকে মানতেই হচ্ছে। আর এরপরে দেখুন মোটামুটি এখানে এই যে লেগ স্পেসটা চালানোর টাইমে দেখুন এখানে কিন্তু আপনার খুব একটা অসুবিধা এখানে ফিল হচ্ছে না, এটা তো আমাকে এখানে বলতেই হচ্ছে। আর তারপরে দেখুন আপনি কিন্তু এখানে যথেষ্ট আপরাইট বসছেন। সো ঠিক আছে, মানে সিটি রাইডে আপনি মেন ইউজ করবেন, কিন্তু যদি ওকেশনাল কখনো লং রাইডেও বেরোতে ইচ্ছা হয় আপনার কিন্তু বেরোতে পারবেন, খুব একটা অসুবিধা যা হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। আর এরপরে চলুন এর যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটা করি, তারপরে এর পারফরমেন্সের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে বলছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস। Have kept it on full throttle. Let's see. We'll try up to 80, 60 to 80. 60 already crossed. Let's see. We'll go till road permits. And 80 is already crossed. And it's already 87. দেখুন বন্ধুগণ, এই যে ভাইব্রেশন বা স্মুথনেসের ব্যাপারটা বলি, মোটামুটি 87-90 পর্যন্ত গেলেও কিন্তু আপনার খুব একটা বেশি এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। তারপরে যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিডের ব্যাপারটা বলা হয়, মোটামুটি যদি 85-90 পর্যন্তও যান, আমার মনে হয় না 80 থেকে 90-র মধ্যেও খুব একটা আপনাদের প্রবলেম হবে। এরকম হাইওয়েতে আরামসে আপনি ক্রুজ করতে পারবেন, খুব একটা আপনাদের কিন্তু অসুবিধা হবে না। আর তারপরে দেখুন এখানে স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, ফ্রন্টে 90 সেকশনের টায়ার, রিয়ারে 100 সেকশনের টায়ার। স্টেবিলিটির চালিয়েও তো দেখলাম আমি মোটামুটি 90 পর্যন্ত, এখানে খুব একটা যে প্রবলেম সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। ইঞ্জিন হিটিংয়ের খুব একটা ইস্যু আপনি এখানে পাবেন না। আর তারপরে যদি আমি বলি অ্যাবাউট মাইলেজ, মোটামুটি কোম্পানি 59 ক্লেম করছে, 40 থেকে 50-র ভেতরে কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপর আরেকটা জিনিস দেখুন, মোটামুটি ধরুন যদি আমি এখানে ট্রাফিকে ধরুন দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে, সামনে হয়তো রেড সিগন্যাল আছে, আর এখন দেখুন i3sটা অন আছে, দেখুন যেই দাঁড়িয়েছে মোটামুটি i3sটা এখানে এই যে এখানে দেখাচ্ছে দেখুন। আর এবার দেখুন এখনও পর্যন্ত কিন্তু স্কুটারটা চলছে, ঠিক আছে। এবার দেখুন এই যে দেখুন i3sটা এবার দেখুন এখানে ব্লিঙ্ক করছে, ঠিক আছে। আর এটা দেখুন এখানে অফ হয়ে গেছে। এবার স্টার্ট করতে গেলে কী করতে হবে, আপনার এখানে ব্রেক ফ্রেক ধরে কিচ্ছু দরকার নেই, হালকা একটুখানি এই যে থ্রটলটা দিন, এই যে দেখুন, এই যে দেখুন গাড়ি কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা মাইলেজ সেভিং টেকনোলজি। সামনে যদি ট্রাফিক থাকে, অনেক সময় এরকম হয় যে আমরা মানে স্কুটারটা অফ না করে দাঁড়িয়ে যায়, তখন কী হয়, আইডলে থাকলে কিন্তু আবার বেশি পেট্রোল নেয়। সো এই যে আবার দেখুন অফ হয়ে গেছে। সো এই পেট্রোল মানে কনজাম্পশনটাকে কম করার জন্য বা মাইলেজটাকে মেনটেন করার জন্য এটা কিন্তু এটা খুব সুন্দর টেকনোলজি। আর এটা কিন্তু অন করে রাখলে আমার মনে হয় বেটার কাজ করবে, ঠিক আছে বন্ধুগণ। তবে এর যে ব্রেক সেটার ব্যাপারে কথা বলবো। দেখুন মোটামুটি ফ্রন্টে কিন্তু আমরা 190 mm এর ডিস্ক ব্রেক পাচ্ছি। সো এখানে মোটামুটি এটাকে নিয়ে যাব 63 পর্যন্ত নিয়ে গেছি, তারপরে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করেছি। দেখুন আমি বলবো 190 mm হিসেবে 115 কিলোগ্রাম ওয়েট আছে টোটাল এই বাইকটার, মানে স্কুটারটার বলতে পারেন। তাও কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। ব্রেকের বাইট ফিডব্যাক কিন্তু এখানে যথেষ্ট ভালো, এটা কিন্তু আপনাকে মানতেই হবে, ঠিক আছে। আর চলুন তবে এর যে রিয়ার ব্রেক সেটাকে ইউজ করে দেখি। মোটামুটি ওরকমই 50-এর উপরে নিয়ে যাব। এই যে 55-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু তাও আমার যে খুব একটা এখানে ওই জিনিসটা মনে হচ্ছে সেটা নয়। মানে মোটামুটি এরকম প্রোগ্রেসিভ নেচার, হালকা ওই স্পিডটা কাট ডাউন হয় সেরকমই, যেরকম নর্মাল বাইক বা স্কুটার হয় সেরকমই আমার ফিল হচ্ছে, এমন কিছু এক্সট্রা হচ্ছে না এখানে। আর দেখুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করবো, দিয়ে মোটামুটি ওভারঅল ব্রেকের পারফরমেন্সটা বোঝার চেষ্টা করবো। আর এই যে 60-তে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক দুটোকে একসাথে অ্যাপ্লাই করেছি।
আর দেখুন আমার মনে হয় ওভারঅল যদি আপনি এখানে ব্রেকিং দেখেন না, আমার মনে হয় এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা ওভারঅল ব্রেক পাচ্ছেন, এটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর তারপরে যদি আমি আপনাদেরকে সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন আমার মনে হয় যে সাসপেনশন ওভারঅল যদি দেখেন না, এখানে কিন্তু সবথেকে মানে স্মুথেস্ট একটা ব্যাপার আছে। মানে আমি এটা আপনাদের ডেফিনেটলি বলতে পারি যে ফ্রন্ট হোক বা রিয়ার, এটাকে মোটামুটি ওই মিড বা ওই সফটের মধ্যে সেট করা হয়েছে। দেখুন এখানে যদি আপনি হাই স্পিড টপ স্পিডে যান বা যদি হালকা ফুলকা কর্নারিং করেন সেটাতেও প্রবলেম নেই। ইনফ্যাক্ট যদি আপনি গাড্ডার মধ্যে দিয়েও চালিয়ে যান না, সেখানেও কিন্তু আপনার যে খুব বেশি ওই জার্ক ফিল হচ্ছে সেটাও নয়। আবার ওই কর্নারিং করতে গেলেও হালকা স্পিডে যদি হালকা ফুলকা কর্নারিং করেন তখন আপনার প্রবলেম নেই। সো বলতে পারেন মোটামুটি যে কোনো ইন্ডিয়ান রোড কন্ডিশনে এটা কিন্তু আপনার জন্য সুইটেবল বা কমফোর্টেবল একটা বলতে পারেন যে সাসপেনশন সেট আপ কোম্পানি এখানে আপনার জন্য প্রোভাইড করছে। ঠিক আছে, এই ব্যাপারটা তো ডেফিনেটলি আছে। আর এরপরে যদি ওভারঅল স্কুটারের ফিলটা আপনাকে বলি, দেখুন যখন আপনি এরকম করছেন না, তখন 115 কিলোগ্রামের স্কুটার কিন্তু যে ভারী সেটা ফিল হচ্ছে না, বা এদিক ওদিক পালিয়ে যাচ্ছে বা আপনার মানে কন্ট্রোলে নেই, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ডেফিনেটলি ফিল এখানে হবে না। আর তারপরে দেখুন এখানে পুরোপুরি আপনি একটা ওই ডিজিটাল ব্যাপারটা পাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনি ব্লুটুথ এনাবেল মিটার কনসোল, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল SMS, মোবাইল চার্জিং পোর্ট, গ্লাভ বক্স সব কিছুই আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, রিয়ার ভিউ মিররটা আরেকটু যদি বেটার হতো ভালো হতো, কিন্তু ঠিক আছে রিয়ার ভিউ মিরর পাওয়া যাচ্ছে ভালো, এই জন্য বলছি বিকজ হাতটা একটু বেশি এখানে দেখা যাচ্ছে। এবার লেগ স্পেস আপনার জন্য ঠিক আছে, মোটামুটি 612 পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা নেই। আপনি পিলিয়নের সাথে যখন বসে আছেন তখন আপনার স্পেসেরও এখানে অসুবিধা হচ্ছে না। ব্রেকিংটা ভালো, অ্যাক্সিলারেশনটা তো আপনি আরও ভালো পাচ্ছেন। এবার দেখুন যদি আপনি এভরিডে রাইডের জন্য ইউজ করেন তাহলে তো যথেষ্ট ভালো, কিন্তু আমি বলবো যদি আপনি এখানে ওকেশনাল লং রাইডের জন্য যদি এই স্কুটারটাকে এখানে ইউজ করার কোনো প্ল্যান করে থাকেন না, আমার মনে হয় না আপনার কিন্তু এখানে কোনো অসুবিধা হওয়ার কথা। দেখুন মোটামুটি স্কুটারটাতে কি আছে না আছে আপনাদেরকে বলে দিয়েছি, চলুন তবে এবারে কনক্লুশনে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যদি এই স্কুটারটাকে অ্যাক্টিভা বা যদি আমি এখানে জুপিটারের সাথে কম্পেয়ার করি 125, তাহলে এই স্কুটারটা কোথায় স্ট্যান্ড করছে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে স্কুটারটা কেনা কতটা ঠিক হবে। দেখুন যদি কম্পিটিশন দেখেন, জুপিটার 125 আসছে মোটামুটি 1,21,000 মানে 6,000 টাকা এখানে আপনি কম পে করছেন। যদি আপনি অ্যাক্টিভা 125 এইচ স্মার্ট মডেল দেখেন যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, 1,24,000 প্রাইস, মানে মোটামুটি আপনি এখানে 9,000 টাকা পর্যন্ত কম পে করছেন। দেখুন আমি এই কথাটা বলতে পারি যে একটা ডেলি রাইডের জন্য যদি আপনার একটা স্কুটার এরকম প্রয়োজন থাকে যেখানে লুকটা আপনি প্রচণ্ড ক্লাসিক চাইছিলেন, ফিচার আপনি বেটার চাইছেন যেরকম ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল SMS, অ্যালার্ট, আপনি চাইছেন টপ স্পিডটা যেন ভালো হয়, স্পিডটা যেন ভালো হয়, স্মুথ ইঞ্জিন আপনার চাই, আর সাথে রাতে রাইড করার জন্য আপনার এখানে প্রজেক্টর লাইটটা যদি প্রয়োজন হয়ে থাকে, বাজেট যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি 1,10,000 থেকে 15 পর্যন্ত যেতে। আর আমি আবার বলছি যদি হিরো অ্যাজ এ ব্র্যান্ড আপনার যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, ভরসা যদি করেন, আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে কিন্তু 2025 হিরো ডেস্টিনি 125 এক্সট্রেক মডেল আপনার জন্য কিন্তু একটা দারুণ প্রোডাক্ট হতে পারে। আর তারপরে দেখুন আমি এটাও আপনাদের বলতে চাই যে আরেকটু যদি বেশি প্র্যাকটিক্যালিটির দিকে যান, যেখানে আপনার স্পেস আরেকটু বেশি চাই, মোটামুটি যদি আপনি 1,20,000-21 পর্যন্ত খরচা করতে পারেন, জুপিটার 125 কিন্তু আছে অলরেডি, কিন্তু আমি বলবো স্পিড কিন্তু আপনি এখানে বেশি পাচ্ছেন, টপ স্পিডের কথা বলছি। আর তারপরে দেখুন ওই হন্ডা ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল যদি ওই হন্ডা রিলায়েবিলিটি ব্যাপারটা চান, অ্যাক্টিভা 125ও কিন্তু একটা ভালো বলতে পারেন অপশন, যেখানে কিন্তু আপনি ওই কিলেস এন্ট্রিটাও পেয়ে যাচ্ছেন। এবার দেখুন আমি এটা ক্লিয়ার বলতে পারি বন্ধুগণ, যদি হিরো অ্যাজ এ ব্র্যান্ড আপনার ওন করতে কোনো প্রবলেম না হয়, যদি হিরোর প্রতি আপনার ভরসা থাকে, আপনি চাইছিলেন একটা ক্লাসিক লুকিং বলতে পারেন এভরিডে রাইড করার জন্য একটা স্কুটার যেখানে আপনি ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ সব কিছু আপনি ভালো চান, আর বাজেটও আপনাদের খুব বেশি না, মোটামুটি 1,10,000 থেকে 15 পর্যন্ত, আমার মনে হয় 2025-এ দাঁড়িয়েও কিন্তু এই ডেস্টিনি 125 এক্সট্রেক মডেল আপনার জন্য একটা দারুণ প্রোডাক্ট হতে পারে। এবার দেখুন এই স্কুটারে আপনি কী কী পাচ্ছেন, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, আমার রাইড এক্সপিরিয়েন্স কি, এভরিথিং ইন ডিটেল শেয়ার করেছি, কম্প্যারিজনও করেছি এর যে দুটো টাফেস্ট কম্পিটিটর উইচ ইজ অ্যাক্টিভা 125 অ্যান্ড জুপিটার 125। এবার আপনারা এই রিভিউটা শোনার পরে কী মনে করছেন, এই স্কুটারটা আপনাদের জন্য কেনা কতটা ঠিক হবে, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। যে এটাই কিনবেন নাকি অ্যাক্টিভা বা জুপিটারের দিকে আপনারা যাবেন, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।